সেই সাকিবই এখন দলের বোঝা। গেল প্রায় 18 বছর ধরে এই প্রশ্নটা কেউ করতে পারেননি। তবে এখন সেই সময় এসে গেছে। সাকিব আল হাসান ঠিক কী কারণে রয়েছেন দলে? বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্ন তোলাটা বেশ কঠিন, কেননা গেল প্রায় 2 দশক ধরে এই প্রশ্নটা তোলার সুযোগই দেননি সাকিব। ব্যাটে বলে পারফর্ম করে আগলে রেখেছেন বাংলাদেশ দলকে। কিন্তু সেই সাকিবই যেন ক্রমশ এক বোঝায় পরিণত হচ্ছেন। অভিজ্ঞতা রয়েছে তার, 18 বছর তিনি ক্রিকেট খেলেছেন, বাংলাদেশের হয়ে খেলেছেন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন গোটা বিশ্বজুড়ে। কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তিনি, তবুও প্রায় প্রতিটা সময় দলের জন্য এগিয়ে এসেছেন, দলের হয়ে কার্যকর অবদান রেখেছেন। কিন্তু এবারে টি-20 বিশ্বকাপে সেই সাকিবের অভাবটা যেন স্পষ্ট। ব্যাট হাতে সাকিব 2024 ওয়ানডে বিশ্বকাপ থেকেই অকার্যকর। চোখের সমস্যার কারণে তিনি ব্যাটিংটা করতে পারছেন না। তবুও তাকে 2024 টি-20 বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, নামটা সাকিব বলেই হয়তো। ধারণা করা হয়েছিল ব্যাট হাতে তিনি হয়তো খুব বেশি অবদান রাখতে পারবেন না। সেটা সত্যই প্রমাণ হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু হতাশার বিষয় হচ্ছে সাকিব বল হাতেও প্রচণ্ড অধারাবাহিক হয়ে উঠেছেন। টি-20 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ মিলিয়ে মাত্র 4 ওভার বল করেছেন তিনি। 36 রান দিয়েছেন এই 4 ওভারে। উইকেটের সংখ্যাও 0। এই পরিসংখ্যানও ঠিক ততটাও ভয়ঙ্কর নয়। সাকিবের কোটার 4 ওভারই পূর্ণ করার সাহস পাচ্ছেন না অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট 1টি ওভার করেছেন সাকিব, অথচ মাঝে পঞ্চম উইকেটে এনরিক ক্লাসেন ও ডেভিড মিলার 79 রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। নিকট অতীতেও এমন জমে যাওয়া জুটিতে ভাঙন ধরাবার জন্য সাকিবই একমাত্র ভরসার নাম ছিলেন। কিন্তু সেই ভরসার জায়গাটা এখন আর নেই। তার জায়গায় দীর্ঘদিন বল না করাও মাহমুদুল্লাহও ভালো বল করে যাচ্ছেন এবারের বিশ্বকাপে। এখানেই হয়তো সেই আজগুবি তত্ত্ব হাজির করতে চাইবেন অনেকে। উইকেটে বাহাতি ব্যাটার বলেই বাহাতি বোলার আসেনি বোলিংয়ে। সাকিব আল হাসানের ক্ষেত্রে এই খোঁড়া যুক্তিটি কতটুকু খাটে? এই বিষয় যদি সত্যিও হয়, তাহলে সাকিব নিজের উপরই নিজের আস্থা হারিয়ে ফেলেছেন। সেই সাথে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টও তার উপর এখন আর ভরসা করতে পারছেন না। ব্যাটিংটা সাকিব করতে পারছেন না চোখের সমস্যা রয়েছে বলে, বোলিংটাও তিনি করছেন না বা তাকে দিয়ে করানো হচ্ছে না। তাই তো প্রশ্ন তুলতেই হচ্ছে, কেন সাকিব দলে? শতভাগ ফিট না হয়ে খেলাটা যে বেইমানি, সেটা তো তিনি নিজেই বলেছিলেন। ফিট না হয়েও, পারফর্ম না করেও দলের নামের ভারে টিকে থাকা তাহলে গুরুতর অপরাধ নয় কি?